শয়ন একাদশী এর একটা বিশেষ গুরুত্ব আছে, তাই তো? এই শয়ন একাদশী যুধিষ্ঠির মহারাজ গোবিন্দকে জিজ্ঞাসা করলেন, এই গোবিন্দ, আগের একাদশী তো শুনেছি যোগিনী একাদশী গিয়েছিল লাস্ট, আগের যে একাদশী গেছে তার নাম যোগিনী একাদশী ছিল। এই একাদশীতে যোগিনী একাদশীর কথাও শুনেছি, মাহাত্ম্য শ্রবণ করেছি। এই শয়ন একাদশীর কি মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্য কথা আমাকে একটু শ্রবণ করেন। তো গোবিন্দ বলছে, শুনুন, আমি নতুন কিছু শোনাবো না। এক সময় নারদ এই প্রশ্ন করেছিলেন ব্রহ্মা, এই যোগিনী একাদশীর কথা, এর কেমন মাহাত্ম্য, কি বিশেষতা একটু যদি বিস্তারে বলেন। তার নারদকে ব্রহ্মা যে উপাখ্যান বলেছিল, যে কথা বলেছিল, সেই কথাই আমি তোমাকে শোনাবো। আমি নতুন করে আলাদা করে কিছু শোনাবো না, মন দিয়ে শোনো। গোবিন্দ বলতে আরম্ভ করেছেন, শুনতে আরম্ভ করেছেন। কি কথা শোনাচ্ছেন? ব্রহ্মা যে কথা নারদকে বলেছে সেই কথা শোনাচ্ছে। ব্রহ্মা নারদকে বলছেন, বলে শোনো, এক সময়ের কথা, সূর্য বংশের এক রাজা ছিলেন, তার নাম মানধাতা। মানধাতার কথা শুনেছি তো? আচ্ছা, মানধাতার খুব সুন্দর একটা প্রসঙ্গ আছে। যুবনাশ্য বলে আমাদের এক রাজা ছিল। আমাদের ইতিহাসের পাতা খুঁজলে এক রাজা পাওয়া যায়, তার নাম যুবনাশ্য। এই যুবনাশ্যের কোনো সন্তান ছিল না, আর সন্তান না থাকার কারণে আমরা ধর্মকর্ম একটু বেশি করি। দেখবেন যে মায়ের সন্তান হয় না, বারবার মানত করে বেড়ায়, এই মন্দির সেই মন্দির, হ্যাঁ, এখানে ঢিল বাঁধা, ওখানে ঢিল বাঁধা, সবকিছু করে বেড়ায়। ধর্মকর্ম আপত্তি কাল না আসলে ধর্ম জাগে না। বিপদে না পড়লে আমরা হরি বলে ডাকি না। সারাদিন খুব ভালো আছি, রাস্তায় বেরিয়ে যদি একটু পায়ে চোট লেগে গেল, হে ভগবান তুমি কি করলে আমাকে, তাই তো? বলে এই যে ভালো ছিলে, বাড়িতে এতক্ষণ বসেছিলে, আহার করছিলে, তখন তো একবার ডাকুনি যে ভগবান তুমি কি করছো, আমি তো আহার করছি। এখন যখনই বিপদ হলো, আর হে ভগবান তুমি কি করলে। আপত্তিকালে আমরা সবাই ভগবানকে আগে ডাকি। এখন এই যুবনাশ্য কি করেছেন? এক যজ্ঞ করেছেন, পুত্রেষ্টি যজ্ঞ। সন্তান নাই, আমার পরে রাজা কে হবে? যজ্ঞ করেছেন, আর যজ্ঞ যখন করেছেন, যজ্ঞ থেকে এক বিশেষ পাত্রে মন্ত্রপুত জলের তৈরি করা হয়েছে। ঋষিগণ মন্ত্রপুত এক কলস জল তৈরি করেছেন, আর করে যজ্ঞের বেদিতেই রেখে দিয়েছেন, যে আগামী দিন মহারানী, রানীমা এই জল পান করবেন, আর উনি গর্ভবতী হন। ভালো কথা। দেখুন, এর সঙ্গে বোঝা যায় বিধান যদি পাল্টে যায় তাহলে সবকিছু পাল্টে যায়। যথারীতি রাত্র হয়েছে, সবাই ঘুমিয়েছে, ওই যজ্ঞবেদীর পাশে সব ঘর, মহারাজ সব নিজ নিজ কক্ষে ঘুমিয়েছে। হঠাৎ করে রাত্রবেলায় জল পিপাসা লেগেছে, মহারাজের জল পিপাসা লেগেছে। জল 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 আর পাওয়া যায়নি। হঠাৎ করে মহারাজ ঘুরতে ঘুরতে যজ্ঞবেদীর সামনে এসছেন, আর ওই কলসিতে জল দেখে মহারাজের আর খেয়াল নাই, রাত্রবেলায় ঘুমের চোখে এসে ওই জল ঢকঢক ঢকঢক করে পান করে নিয়েছে। সকাল হতেই কলসি ফাঁকা, কলসি ফাঁকা, কি ব্যাপার কি ব্যাপার, চারদিকে খোঁজ খোঁজ খোঁজ, জল কোথায় গেল? মন্ত্রপুত জল ছিল, বিশেষ জল ছিল, কোথায় গেল কোথায় গেল? মহারাজ বলে, রাত্রবেলায় আমার পিপাসা লেগেছিল, জল পাই নাই, এই জলই আমি পান করে নিয়েছি। বলে মহারাজ সর্বনাশ হয়ে গেছে। কি? বলে মহারাজ, এর মধ্যে যে মন্ত্রপুত জল ছিল, ওই জল রানীমার পান করার কথা ছিল। রানীমা পান করলে রানীমা গর্ভবতী হবেন, কিন্তু এই জল যেহেতু আপনি পান করে নিয়েছেন, আজকে গর্ভ আপনার আসবে। এখনো তো বিজ্ঞান কত চেষ্টা করছে, বলে মায়েরাই খালি সন্তানের জন্ম দেয়, বাবারা কেন দেয় না? দেখুন, আমাদের ধর্মের পাতায় কত বছর আগে এই কথা প্রমাণমূলক ভাবে দেখানো হয়েছে। এখন কি হবে? বলে মহারাজ গর্ভে সন্তান আপনারই আসবে, রানীমার আসবে না। বলে দেখুন, এই যে এত কষ্ট, মায়েদের প্রসবের সময় এত কষ্ট হয়, এই কষ্ট আমার পক্ষে সম্ভব না। দেখুন, রাজা তিনি ভয় পেয়ে যাচ্ছেন মায়ের কষ্টের কাছে। বলে মহারাজ চিন্তা করবেন না, আমরা একটা কাজ করতে পারি, এর থেকে বেশি কিছু করতে পারি না। আপনার গর্ভের সন্তান, আমরা অন্য কিছু করতে পারি না, একটাই কাজ করতে পারি। কি কাজ? এই যে প্রসব যন্ত্রণা যেটা, সেটা আমরা আমাদের তপস্যার দ্বারা কিছুটা লাঘব করে দিতে। বলে বেশ, তাই করে দাও। যথারীতি যখন সময় হয়েছে,
ঘনিয়ে এসছে সময়, 10 মাস 10 দিন যখন সময় হয়েছে, দৈববাণী যখন হয়েছে, দৈববাণী ক্রমে মহারাজের পেটের বাম পার্শ্ব ফুঁড়ে, সোজা কথা এখন যে সিজার হয়, মায়েদের পেট কেটে বাচ্চা বের করে নেওয়া হয়, আর দেখুন আমাদেরও ধর্মে এই কথা কত আগে বলা হয়েছে। মহারাজের পেটের বাম পার্শ্ব ফুঁড়ে ওই সন্তানকে টেনে বের করা হয়েছে। সন্তান বেরিয়েছে, কাঁদতে আরম্ভ করেছে। এখন দুগ্ধ কোথায়? মাতৃগর্ভে আসলে দুগ্ধের ব্যবস্থা আছে, পিতৃগর্ভে এসছে, দুগ্ধ নাই, কি করবে? দৈবক্রমে সেইখানে সেই সময় দেবরাজ ইন্দ্র উপস্থিত ছিলেন। আর বলা হয় দেবরাজের, দেবতাদের হস্তে, দেবতাদের অঙ্গে অমৃতের বাস। কি করেছেন দেবরাজ ইন্দ্র? তার বৃদ্ধাঙ্গুলি মুখে পুরে দিয়েছে, চুষতে আরম্ভ করেছে। দেখতে দেখতে 12 দিনের সন্তান 12 বৎসরে পরিণত হয়ে গেছে। আঙুল চুষতে চুষতে 12 দিনের সন্তান দেখতে দেখতে 12 বছরে পরিণত হয়ে গেছে। দেবরাজ ইন্দ্র বলছেন, মাম ধ্যাস্যতি, এই যে আমার অঙ্গুলি লেহন করতে করতে তুমি বড় হয়ে গেলে, এ কারণে আজ থেকে আমি তোমার নাম দিলাম মানধাতা। এই যে মানধাতা, এই মানধাতা হলো সেই পুরুষ, সেই রাজা যার জন্ম বাবার পেট থেকে হয়েছিল। এখনকার বড় বড় পণ্ডিতেরা এত অহংকার করে ধর্ম কি আছে, ধর্ম কি আছে। আরে বিজ্ঞানে কি আছে? বিজ্ঞান সব ধর্ম থেকে নিয়ে নিয়ে চালাচ্ছে, আর কিচ্ছু নয়। আমরা ঘেটে দেখি না, এই বাইরে থেকে যত কিছু আবিষ্কার হচ্ছে শোনা যায়, সবকিছুর পেছনে আমাদের বেদের হাত আছে। আমরা বেদ পড়ি না, বিদেশিরা সেই বেদকে নিয়ে গিয়ে অন্য ভাষার ভাষাভাষী যারা আছে, যারা সংস্কৃতও জানে, ইংরাজিও জানে, তাদের থেকে এই ট্রান্সলেট করে তারা সেই বেদ পাঠ করে তার ভেতর থেকে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে। কিন্তু আমাদের ঘরের সম্পত্তি আমরা তালা মেরে বসে আছি। আমাদের বাড়িতে গীতা আছে, সবার ঘরে গীতা আছে, কিন্তু গীতা পড়ে কজন? বলে চন্দন দিতে দিতে গীতার উপরে এরকম মোটা হয়ে গেছে। গীতা ওই রকম রেখে পুজো করে কোনো লাভ নেই। গীতার পৃষ্ঠা উল্টাও পড়ো, আর জীবনে সেগুলোকে যদি আনতে পারো তাহলে ওই গীতার দাম আছে, না হলে ওই গীতা ওরকমই পড়ে আছে, ওতে কোনো দাম নেই। চন্দন দাও আর হাজারো ফুল দাও, ওই পুজো করে কোনো কাজ হবে। সেই মানধাতা আজকে রাজত্ব করছেন, বড় হয়ে গেছে, চিন্তা করুন। রাজত্ব করছেন, রাজত্ব করতে করতে এখন সন্তানদের, প্রজাদেরকে সন্তানের মতন দেখেন। এত সুন্দর সুশাসক ছিলেন, রাজ্যে কোনো দুর্ভিক্ষ, মহামারী, অভাব, অনটন কিচ্ছু ছিল না। খুব সুন্দর রাজত্ব করছেন, কিন্তু হঠাৎ করে এক সময় দুর্ভিক্ষ লেগে যায়। পরপর টানা 3 বছর অনাবৃষ্টি দেখা দেয়, বৃষ্টি নাই। আর বৃষ্টি না হলে আহার্য নাই, ফসল উৎপন্ন হবে কি করে? আর ফসল না হলে পরে প্রজা পালন করবো কি করে? 3 বছর যখন অনাবৃষ্টি দেখা দিয়েছে, প্রজারা ছুটে এসেছেন রাজার কাছে, মহারাজ কিছু তো করুন, কিছু তো ব্যবস্থা করুন, এরকম অনাবৃষ্টি হচ্ছে, এভাবে আমরা বাঁচি কি করে? বলে দেখো, আমার যতদূর মনে পড়ছে আমি তো এমন কোনো পাপ করি নাই। মানধাতা বলছেন, আমি তো এমন কোনো পাপ করি নাই যে পাপের কারণে এরকম অনাবৃষ্টি হচ্ছে, তাহলে এরকম হচ্ছে কেন? আচ্ছা এক কাজ করো, চলো আমার সঙ্গে কিছু দল বেঁধে চলো, আমরা একটু বনে যাই। কেন? বনে গেলে পরে আগে সব ঋষি মুনিদের দর্শন পাওয়া যেত। ঋষি মুনি কোথায় থাকতো? অট্টালিকা থাকতো না, বনের মধ্যে ছোট্ট কুঁড়ে ঘর করে তারা তপস্যায় ভজনে বসে থাকতো। তা চলো আমরা একটু বনে যাই, কোন সাধু ঋষির দর্শন পাবো, তাদের থেকে উপায় জেনে নেব যে কেনই এটা হচ্ছে আর কি করে এর থেকে আমরা নিস্তার পেতে পারি। এই মানধাতা কিছু প্রজাদেরকে সঙ্গে নিয়ে আজকে বনে বিচরণ করতে বেরিয়েছেন। আর বনে যেতে যেতে হঠাৎ করে দেখে এক ঋষির আশ্রম দেখতে পেয়েছে। আর এই ঋষি সাধারণ কোন ঋষি নয়, ব্রহ্মার পুত্র অঙ্গিরা। অঙ্গিরা ঋষির আশ্রম গিয়ে উপস্থিত হয়েছে, অঙ্গিরা ঋষিকে প্রণাম করেছেন। অঙ্গিরা ঋষি আশীর্বাদ করে রাজাকে চিন্তাগ্রস্ত দেখে প্রশ্ন করেছেন, কি ব্যাপার রাজা, আপনার মুখ এরকম চিন্তাগ্রস্ত কেন? কিসের চিন্তা? বলছেন, ঋষিবর, আমার যতদূর ধ্যান আছে আমি কোনো পাপ করি নাই। আর পাপ যদি না করি, সবাই বলে রাজার দোষে অনেক সময় প্রজারা কষ্ট পায়, রাজার দোষে প্রজারা কষ্ট হয়, কিন্তু আমি তো পাপ করি নাই, তাহলে আমার প্রজারা আমার রাজ্যে এত কষ্ট কেন পাচ্ছে? এর কারণ বলুন, আর এর থেকে কি করে নিস্তার পাই তার বিধান বলুন।
তখন ওই অঙ্গিরা ঋষি একটু ধ্যানস্থ হয়ে ধ্যান থেকে উঠেই রাজাকে বলছেন, শুনুন রাজন, এতে আপনার কোনো অপরাধ নাই। তাহলে এই যে অনাবৃষ্টি হচ্ছে, এটা তো সত্য যুগ, এই যুগে শূদ্র জাতির বেদ পাঠ নিষিদ্ধ, ধর্ম কর্মে তাদের কোনো অধিকার নাই। আর আপনারই রাজ্যে এক শূদ্র এই তপস্যা সাধন ভজন করছে। আপনি যান, আপনি যদি তাকে সেই কার্য থেকে নিরস্ত করতে পারেন, সেই কার্য যদি বন্ধ করতে পারেন, তাহলে এর থেকে আপনি রক্ষা পাবেন, আর নচেত তাকে হত্যা করতে হবে। মহারাজ বলছেন ঋষিকে, ঋষিবর, এটা কোনোভাবেই উচিত নয়। সেও একটি মানুষ, আর সে যখন কাউকে কোন রকম বিরক্ত না করে সাধন ভজন করছে, কোন রকম পাপ কার্য তো করছে না, আর সেখানে গিয়ে আমি তাকে বধ করে কি করে, হত্যা করে কি করে? আপনি এক কাজ করুন, এই বিধান বাদ দিন, আর যদি কোনো সহজ, আমার পক্ষে সহজ সাধ্য এমন কোনো বিধান থাকে তাহলে সেই বিধান বলুন। ঋষি বলছেন, বেশ, তাহলে আরেকটা বিধান আছে, আপনি যান, আগামী আষাঢ় মাস শুক্লপক্ষের যে একাদশী তিথি আসছে, তার নাম শয়নী একাদশী তিথি। সেই শয়নী একাদশী তিথি ব্রত বিধিবৎ যদি পালন করেন, তাহলে আপনার এই রাজ্যের এই অনাবৃষ্টি, দুর্ভোগ, যত যত কষ্ট আছে সব নিস্তার হয়ে যাবে। বিধিবিধান সব বলে দিয়েছেন। রাজা রাজ্যে ফিরে গিয়ে যখনই আষাঢ় মাস এসে উপস্থিত হয়েছে, শুক্লপক্ষের এই একাদশী যখন এসছে, মনে করেন এই আজকের দিন, মহারাজ তার সমস্ত প্রজাদেরকে সঙ্গে নিয়ে আজকে একাদশী আরম্ভ করেছে। রাজা তার হাতে ক্ষমতা আছে সবাইকে নিয়ে একসঙ্গে, বলে আমি কেন একা পুণ্য করব, সবাই যদি পুণ্য করে সবার পুণ্যে আমার রাজ্য একদম সুজলা সুফলা হয়ে উঠবে। সবাইকে নিয়ে বিধিবৎ অঙ্গিরা ঋষি যেমন যেমন বিধান বলেছিলেন তেমন তেমন বিধান মেনে এই একাদশী ব্রত পালন করেছে। আর দেখতে দেখতে একাদশী ব্রতের প্রভাবে এই অনাবৃষ্টি দূরে গেছে, দেখতে দেখতে বৃষ্টি আরম্ভ হয়েছে। আর কিছুদিনের মধ্যে এই যত দুর্ভিক্ষ ছিল, মহামারী ছিল, অনটন ছিল, দেখতে দেখতে সবকিছু নষ্ট হয়ে আবার আগের তার সেই রাজত্ব ফিরে পেয়েছে। বলি একাদশী ব্রত কি, ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো। এভাবে শুধু শয়নী একাদশী বলে নয়, যে কোনো একাদশী ঠিক একই রকম শক্তি আছে। কেন বলে, এই একাদশী সাক্ষাৎ ভগবানেরই একটা রূপ। ভগবান এক সময় মূর নামক এক দৈত্যকে বধ করতে অনেক যুদ্ধ করেছিলেন, কিন্তু ক্লান্ত হয়ে পড়েছেন। দেখুন ভগবানেরও কেমন লীলা। ভগবান যদি আজকে ক্লান্তির অভিনয় না করতেন, আজকে একাদশী দেবী রূপে আমরা কৃপা পেতাম। যখন ওই ক্লান্ত হয়ে পড়েছেন, শায়িত হয়ে গেছেন, ঘুমের ভঙ্গিমা করেছেন, আর ওই দৈত্য যখন পিছু পিছু এসে ভগবানের উপরে প্রহার করতে গেছেন, তখনই ভগবানের দেহ থেকে এক দেবীর উৎপত্তি হয়েছে। উৎপত্তি হয়ে অনেক যুদ্ধ করেছেন, যুদ্ধ করে সেই মূর দৈত্যকে নাশ করেছেন। একে কোথাও কোথাও বলা হয় একো দৈত্য। এই দৈত্যের নাম কোথাও কোথাও বলা হয় একো দৈত্য। বধ করে ভগবানের চরণের কাছে হাত জোর করে বসে আছেন। ভগবানের যখন ঘুম ভেঙেছে, উঠে যখন বসেছেন, এখন ওই দেবীকে দেখে বলছে, কে তুমি? অন্তর্যামী তো সবই জানে, তাও প্রশ্ন করছে, কে তুমি? কি কার্য এখানে হাত জোর করে করজোড়ে কেন বসে আছো? বলে, প্রভু আমি কে জানি না, আমার সৃষ্টি আপনার দেহ থেকে, আপনার দেহ থেকে আমি উৎপত্তি হয়েছি, আর হয়ে এই অসুরের সঙ্গে যুদ্ধ করেছি, পরাস্ত করে আমি এখানে আপনার চরণের কাছে বসে আছি, বলুন আমার জন্য কি আজ্ঞা? ভগবান বলল, আচ্ছা আচ্ছা, একো দৈত্যকে যখন বধ করেছো, মূর্কে যখন নাশ করেছো, আজকে থেকে তোমার নাম হলো একাদশী। একাদশ তিথিতে তার উৎপত্তি হয়েছিল, তাই তার নাম দেওয়া হলো একাদশী। বলিয়ে দেবী একাদশী কি। আর যাও, তুমি যখন যখন ধরণীর বুকে অবতরিত হবে, যখন যখন তুমি ধরণীর উপর থেকে যাবে, তখন সমস্ত পাপেরা লুকিয়ে পড়বে। তোমার কৃপায় এই সমস্ত সংসার সুন্দর হয়ে যাবে। এই কথা বলা অনুযায়ী, ভগবানের কথা অনুযায়ী, এই দেবী একাদশী দুবার করে এই ধরণীর ওপর থেকে বিচরণ করে। এই দুটো
পক্ষে দুটো একাদশী যে পালন করি, বলা হয় সাক্ষাৎ একাদশী দেবী। যারা একাদশী ব্রত করেন তাদের কাছে কাছে থাকে। এই যে ব্রত শুনি না, ব্রত কেন শুনি আমরা? একাদশীর দিন ব্রত শুনি এই কারণে, যাতে দেবী একাদশী আসবে আর তার গুণাগুণ শুনলে পরে তিনি খুব খুশি হবে আর আমাদেরকে কৃপা করে গোবিন্দের চরণরূপী ধন লাভ করা। দেখবেন যখন আমাদের একটু স্বভাব আছে না, বাড়িতে যদি বিশিষ্ট কেউ আসে, আমরা একটু শুনিয়ে শুনিয়ে বেশি করে করে একটু গুণ করি, গুণ গাই। আরে বাবা বলিস না, এ তো অমুক অমুক এমএলএ, অমুক মন্ত্রী, এর অনেক নামডাক, অমুক জায়গায় অনেক ভালো কাজ করেছে। হয়তো মনে মনে খারাপ কথা বলি, কিন্তু যখন এসে বসে ভালো ভালো সুগান কীর্তন করি। কেন? বলে শুনলে পরে যদি একটু ডোনেশনটা বাড়িয়ে দেয়। হ্যাঁ, ঠিক তেমন বলে একাদশীর দিন দেবী একাদশী আমাদের সাথে সাথে বিচরণ করে, দেখতে আসে কে কি করছে। আর যখন এসে তার গুণাগুণী সে কীর্তন শ্রবণ করে, আরে বাপরে বাবা, আমার কীর্তন করছে, আমার নামে জয়ধ্বনি পড়ছে, যা খুব প্রীত হয়। আর প্রীত হয়ে কি করে? বলে আশীর্বাদ করে। কি আশীর্বাদ? বলে গোবিন্দের চরণরূপী ধন সম্পদ তোমার লাভ হোক। এ কারণে একাদশীর দিন আর যাই শোনো আর না শোনো, একাদশীর মহিমা মাহাত্ম্য কথা অবশ্যই শোনা উচিত। প্রেম সে বলো শোনা।